বর্তমান সময়ে বিশ্বের সবচাইতে দামি ক্রিকেট বোর্ডের কথা যদি উঠে আসে, সেই ক্রিকেট বোর্ডের নামটি হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। আগামী বিশ্বকাপের পরেই শেষ হচ্ছে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের কোচিং অধ্যায়। আর এতে করেই প্রধান কোচের দায়িত্ব দেয়া হবে কাকে, এই মর্মে বিসিসিআই তাদের নিজস্ব ওয়েবসাইটে একটি দরখাস্ত ছেড়ে দেয়, আবেদনপত্র ছেড়ে দেয়, সেখানে কোচ হিসেবে যারা থাকতে চান তাদের আবেদন গ্রহণের উদ্দেশ্যে। আর তাতেই আবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সেখানকার পররাষ্ট্রমন্ত্রী নিজেও। এমনটাই জানিয়েছেন বিসিসিআই এর প্রধান। আসলে ঘটনাটা কি ঘটেছিল? আগামী বিশ্বকাপের পরেই শেষ হয়ে যাচ্ছে রাহুল দ্রাবিড়ের কোচিং অধ্যায়। আর ভারতের মতো একটা শক্তিশালী ক্রিকেট বোর্ডের কোচ হতে কে না চায়? অনেকেরই নাম উঠে এসেছে সামনের কাতারে। সেখানে নাম রয়েছে সবচাইতে বড় গৌতম গম্ভীরের। এর বাইরে থেকেও যে সমস্ত ক্রিকেটাররা আবেদন করেছেন জানিয়েছে বিসিসিআই, সেখানে অনেক বড় বড় ক্রিকেটারের নাম দেখে সবাই আতঙ্কিত। বিশ্বকাপ জয়ী মহেন্দ্র সিং ধোনি, পাশাপাশি রয়েছেন শচীন রমেশ টেন্ডুলকারের নামও। এমনকি ভারতের রাজনৈতিক ব্যক্তিবর্গ আবেদন করেছেন ভারতের ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার জন্য। সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও রয়েছে আবেদনপত্রে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর নামও রয়েছে সেই আবেদনপত্রে। তবে বিসিসিআই এর কর্তারা জানিয়েছেন এমন ভুয়া আবেদনপত্র এর আগেও অনেকবার দেখেছে বিসিসিআই। উল্লেখ্য যে মাত্র 3 দিনের ব্যবধানে প্রায় 3000-এর ওপরে আবেদন পড়েছে ভারতের প্রধান কোচ হওয়ার জন্য। আর সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রীর নামসহ সেখানে অনেক নামি দামি ক্রিকেট তারকার নাম রয়েছে, যেখানে শচীন রমেশ টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি তাদের নামও রয়েছে। তবে এগুলো বেশিরভাগই ভুয়া। এর আগেও বিসিসিআইয়ে এ ধরনের বিভিন্ন আবেদনপত্র দেখা গেছে, যেখানে বড় বড় ক্রিকেটারদের নাম ব্যবহার করে ভুয়া আবেদনপত্র প্রদান করা হয়েছিল। তবে এবারে সেই ভুয়া আবেদনপত্রের পরিমাণটা খুবই কম। তবে হাস্যকর হলেও সত্য যে বিষয়টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনির আবেদনপত্র জমা পড়েছে এবারে সেই 3000 আবেদনপত্রের মাঝে। তবে সেগুলো যে ভুয়া এটা পুরোপুরি নিশ্চিন্তেই বলে দেয়া যায়। এবং বিসিসিআই সূত্রে জানা গেছে গৌতম গম্ভীরই হতে পারে ভারতের পরবর্তী প্রধান কোচ।